হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা এমন একটি রান্না নিয়ে চলে আসলাম। এই রান্নাটা আমার মনে হয় আগে কখনো তোমরা দেখছো কিনা জানি না। আজকে রুই মাছের ডিম এবং পটল আর আলু দিয়ে সুন্দর একটি তরকারি রান্না হবে। তোমরা আমাদের সাথেই থাকো এবং দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ রুই মাছের কত বড় বড় ডিমের ছড়া। এখন ফাল্গুনি এগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নেবে। সাথে পটলগুলো সুন্দরভাবে কেটে নিছে, আর এখানে বাটা মশলাগুলোও আছে দেখতে পাচ্ছ। এখন একদম খাঁটি সরিষার তেলে এই ডিমের যে বড় বড় ছড়াগুলো এগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। আর ডিমগুলো সুন্দরভাবে ভাজতে হবে, না হলে ডিমের যে একটা গন্ধ আছে গন্ধটা থেকে যাবে। এই জন্য ডিমটা একদম সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। আর আমরা সেটাই করতেছি, দেখতে পাচ্ছ সরিষার তেলে আমরা একদম খাঁটি সরিষার তেলে ডিমের ছড়াগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যাতে ভিতরে কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু গন্ধ পাবে। আমাদের ডিমগুলো প্রায় ভাজা শেষ, ফ্রাই করা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এত সুন্দর কালার আসছে, মানে মনে হচ্ছে এখনই যেন খেয়ে নিই। আমি আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবে এবং ফাল্গুনির জন্য দোয়া করবে। ফাল্গুনি রান্নাটা করছে আর আমি সাথেই আছি ক্যামেরাম্যান হিসাবে ফাল্গুনির রান্নাটা তোমাদের মাঝে তুলে ধরার জন্য। এখন আমাদের বাটা যে মশলাগুলো, পেঁয়াজ, মরিচ এবং রসুন দিয়ে যে বাটা মশলাটা সুন্দরভাবে একদম গরম সরিষার তেলে দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমরা ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করে নেওয়ার ফলে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আসতেছে। এখন দেখতে পাচ্ছ অনেক সুন্দর কালার আসতেছে। আর এই মশলাগুলো সুন্দরভাবে মানে ভোনা করে না নিলে পারে, কষায় না নিলে মশলার একটি গন্ধ থাকবে। এখন আমরা সাথে যে পটল আর আলুর যে তরকারিটা কেটে নিচ্ছিলাম আর কি, কাঁচা তরকারিটা, সেটা সুন্দরভাবে কষায় নিব। আর আমাদের তরকারিটা অনেকটাই দেখতে পাচ্ছ কষানো প্রায় হয়ে আসছে। এখন সুন্দরভাবে নেড়ে দেবো। এভাবে তরকারিগুলো সুন্দরভাবে কষাই নিতে হবে। আমাদের তরকারিটাও প্রায় কষানো শেষ। এখন আমরা এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেবো সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছ এত সুন্দর কালার আসছে, আর সেই সাথে তরকারিটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমরা হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দরভাবে সিদ্ধ হয়। সিদ্ধটা হয়ে গেলেই আমরা মাছের ডিমগুলো এখন এই যে দিয়ে দেব। মাছের ডিমগুলো আমরা ছোট ছোট করে সুন্দরভাবে কেটে নিয়েছি, অনেকগুলো ডিম। আর এই ডিম খেতে কিন্তু অনেক মজা লাগবে এইভাবে রান্নাটা করলে পারে। তোমরা সেমভাবে ফাল্গুনি যেভাবে রান্নাটা করছে সেইভাবে রান্নাটা করবা। এই যে অনেকটা আমাদের রান্না প্রায় শেষের পরে দেখতে পাচ্ছ এত সুন্দর হয়েছে, আর ডিমগুলো কত সুন্দরভাবে আছে। এই ডিমগুলো খেতে কীরকম লাগবে আশা করছি অবশ্যই বুঝতে পারছো। অনেক মজাদার কিন্তু একটি রান্না। এই রান্নাটা পছন্দ হবে না এমন কোনো মানুষ নাই। আসলে মাছের এইভাবে ডিম ভুনা হয়তো তোমরা আগে কখনো দেখছো কিনা জানি না, তবে আজকে যেভাবে করলাম এই রান্নাটা ফাল্গুনি দেখাচ্ছে, এইভাবে রান্নাটা করবা, অনেক মজা হবে। আমাদের রান্নাটা প্রায় সব পুরোপুরি শেষ। এখন দেখতে পারছো এত সুন্দর জোস্ট একটি কালার আছে। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের সাথে থাকো, আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।